আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে চিড়া দিয়ে তৈরি খুবই হেলদি আর মজাদার দুটো ইফতার আইটেম বা ডেজার্ট আইটেম শেয়ার করব, যেটা কিনা আপনারা চাইলে ইফতারির পাশাপাশি সেহরিতেও খেতে পারবেন। অনেকেই আপনারা হেলদি রেসিপি চাচ্ছিলেন ইফতারির জন্য, তো আপনারা এই রেসিপি দুটো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি চিড়াটাকে রেডি করে নিব। তো এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা চালনি বসিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিড়া। আমি এখানে সাদা চিড়াটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার এই চিড়াগুলোকে আমি একটু চেলে নিব। আর এরকম করে চেলে নিলে যেটা হয়, চিড়াতে যে ধরনের ময়লা থাকে বা অনেক সময় দেখা যায় চিড়ার মধ্যে ধান থাকে, এই সব কিছুই কিন্তু পড়ে যাবে। তো অবশ্যই চিড়াটাকে এরকম একটু ক্লিন করে নেবেন, এতে করে কিন্তু চিড়ার মধ্যে ময়লা থাকার কোনো চান্স থাকে না আর চিড়াটা একদম ফ্রেশ হয়ে যায়। তো আমার চিড়াটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন নিচে কতটা ময়লা জমেছে, এর মধ্যে ধুলা, ছোট ছোট চিড়ার কণা সব কিছুই কিন্তু পড়ে গিয়েছে। এবার এই চিড়াগুলোকে আমি ভালোভাবে কচলে কয়েকবার পানি বদলে ধুয়ে নিব। আর ধোয়ার সময় অবশ্যই এখানে খাওয়ার পানি ব্যবহার করবেন, সরাসরি ট্যাপের পানি ব্যবহার করবেন না, কারণ চিড়াগুলো ধোয়ার পরে কিন্তু এর ভিতরে পানি ঢুকে যাবে এবং এই পানিটা কিন্তু ভিতরে থেকে যাবে, তাই অবশ্যই খাওয়ার পানিটাই এখানে ব্যবহার করবেন। ভালোভাবে চিড়াগুলোকে কচলে ধুয়ে নেওয়ার পরে এই চিড়াগুলোকে কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, জাস্ট পানি থেকে আমি তুলে নিচ্ছি। পানি থেকে তুলে নেওয়ার পরে চিড়াগুলোকে আমি এভাবেই এই ঝাঁঝরির মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট এটার থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে এবং চিড়াগুলো কিন্তু আরও কিছুটা ফুলে একদমই ঝরঝরে হয়ে যাবে। চিড়াগুলোকে না ভিজিয়ে এভাবে ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো আমি এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আর দইটাকে এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিব, মোটামুটি সব কিছু একটু স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছু ফল অ্যাড করব। তো এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফলও নিয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আপেল কুচি, 1/4 কাপ পরিমাণ আঙুর, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেদানা, 1/4 কাপ পরিমাণ পাকা কলা, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লাল আঙুর বা কালো আঙুর। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে চিড়াটা প্রথমেই ধুয়ে রেখেছিলাম, সেই চিড়াটা কিন্তু এখন দেখেন একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই চিড়াটা এভাবে যদি ধুয়ে আপনারা 10 মিনিট রেখে দেন তাহলে আপনাদেরগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ চিড়া আমি নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ চিড়া নেওয়ার পরে এখন চিড়াটাকেও ভালোভাবে দই আর ফলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই চিড়ার কাস্টার্ড বলতে পারেন। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আর এই তো আমার ঝটপট একটা চিড়া ডেজার্ট হয়ে গেল। এখন আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। তো বাকি যে চিড়াটুকু ছিল সেটা আমি আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এর মধ্যে আমি ব্যবহার করব কিছু ফল এবং বুন্দিয়া। তো এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ বুন্দিয়া। আপনারা চাইলে এখানে বুন্দিয়ার পরিবর্তে জিলাপিও ছোটো টুকরো করে ব্যবহার করতে পারবেন। পাকা কলা কুচি নিয়েছি 1/4 কাপ পরিমাণ, খেজুর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ এবং বেদানা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি মনে করেন এখানে বেদানাটা ইউজ করবেন না, তাহলে কলা, বুন্দিয়া আর খেজুর দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন, অথবা শুধু কলা আর খেজুর দিয়েও করতে পারবেন, বা জিলাপি ছোট টুকরো করে কেটেও তৈরি করতে পারবেন।
খুবই সিম্পল, বাট এটা খেতে অনেক মজার। বিশেষ করে ইফতারিতে অনেক বেশি ভাজাভুজি খাওয়ার আগে যদি আপনারা চিড়ার তৈরি এরকম যে কোনো একটা খাবার খেয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু পেটটা অনেকটাই ভরে যাবে, আর ভাজাভুজি টাইপের জিনিসগুলো খাওয়াও পরিমাণে অনেক কম খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিড়ার তৈরি দুটো হেলদি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।